হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 6-এর গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 6-এর প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা কেউ যদি দেখে না থাকো, অবশ্যই প্রত্যেকটি বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব আমরা কি বলেছে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী ষষ্ঠ অর্থাৎ ক্লাস 6-এর কথা এখানে বলা হয়েছে। বিষয় গণিত, পূর্ণমান 50, তোমাদের 50-এর মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে 10টি এমসিকিউ প্রশ্ন আসে, এই 10টি প্রশ্ন আমরা প্রথমে আলোচনা করব। প্রথমে কি বলেছে, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, 0.7 ইন্টু 0.9 এর মান কত? 4টা অপশন আছে, এখানকার যেটা সঠিক উত্তর 0.63, এটা তোমরা সকলেই জানো। 2 নম্বর, কোনটি আয়তঘন নয়? ইট, ছক্কা, বই, বোতল। বোতল কিন্তু এখানে সঠিক উত্তর, বোতল একটি আয়তঘন নয়। 3 নম্বর, 3টি নির্দিষ্ট সমরেখ বিন্দু দিয়ে সরলরেখাংশ আঁকা যায় কয়টি? একটি সরলরেখা আঁকা যায়। 3টি নির্দিষ্ট সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, ঠিক আছে? আবারও বলছি, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। 4 নম্বর, -3 ব্র্যাকেটে আছে, তারপর এখানে -4 আছে, মাঝখানে মাইনাস আছে, এটার মান কত? ঠিক আছে, এর মান কিন্তু 1 হবে, অপশন বি সঠিক উত্তর, এর মান কিন্তু 1 হবে। এবার শূন্যস্থান পূরণ করতে বলেছে বির। 5 নম্বর, 0.8 সমান কত পার্সেন্ট? ঠিক আছে, এটা যদি আমরা করি 0.8 সমান কত পার্সেন্ট? 80%, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, পরের প্রশ্ন আমাদের কি আছে। পরের প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন, যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের ড্যাশ দশমিক সংখ্যা বলা হয়। এখানকার যেটা সঠিক হবে, তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। সসীম দশমিক সংখ্যা বলা হয়। 7 নম্বর, দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কয়টি বিন্দুতে মিলিত হতে পারে? একটি বিন্দুতে মিলিত হতে পারে, এখানে তোমরা একটি লিখে দেবে। এরপরে দেখবো আমরা পরের প্রশ্ন। সি এর যে প্রশ্নটি আছে, সত্য মিথ্যা লেখো। কি বলেছে, সত্য এবং মিথ্যা লেখো। 8 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যার অস্তিত্ব নেই। এটা কিন্তু সত্য, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত হয় তার কোনো অস্তিত্ব নেই, মানে শেষ নেই। 9 নম্বর, সব আয়তঘনই ঘনক, না, এটা কিন্তু মিথ্যা হবে। কি বললাম, এটা কিন্তু মিথ্যা হবে। 10 নম্বর, 6.21 মিটার সমান 6210 কিলোমিটার, এটাও কিন্তু মিথ্যা, ঠিক আছে। এবার আমরা 2 এর প্রশ্নগুলো দেখব। 2 এর প্রশ্নগুলি কি আছে, 2 এর প্রশ্নগুলি আগে আমরা দেখব, তারপর এই 2 প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব। 2 নম্বর আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 9টি করতে বলেছে। এখানে 18 নম্বর আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। 1 নম্বর প্রশ্ন, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম এত টাকা হলে মিঠুকে কতটি খাতা দিতে হবে? এই 4 দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে। কীভাবে আমরা গুণ করব এবারে আমরা দেখে নেব। তারপর আগে আমরা প্রশ্নগুলি দেখে নিই, তারপর আমরা এই প্রশ্নগুলির অ্যান্সার কীভাবে আমরা করব সেটা দেখে নেব। 2 নম্বরে বলেছে ভাগ করো। ভাগ করার যেটা আছে এখানে কিন্তু 48 ভাগ 0.8, এটা ভাগ করতে হবে। 3 নম্বর, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এটাকে তোমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, দেখে নেব আমরা এটা কীভাবে করব। 4 নম্বর, ঘনকের প্রান্তিকী বা ধার সংখ্যা এবং শীর্ষবিন্দুর সংখ্যা লিখতে বলেছে। 5 নম্বর, গসাগু এটা করতে বলেছে। 6 নম্বরে সংজ্ঞা লেখো সমবিন্দু সরলরেখাংশ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বর, নিচের জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করতে বলেছে। এই জ্যামিতিক চিত্রটা তোমাদের দেখতে পাচ্ছ, এই জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করতে বলেছে। পরিসীমা বলতে এই কটাই কিন্তু আমাদের যোগ করে দিতে হবে। কি বললাম, যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা দেখব 8 এর প্রশ্ন। 8 এর যে প্রশ্নটি আছে, নিচের রাশিগুলি বলতে কি বোঝায়? 1 নম্বর আছে -10 টাকা লাভ বলতে এর মানে কি, এবং -23 টাকা জমা এর মানে কি। এবার এই প্রশ্নগুলি যে আছে 2 এর প্রশ্নগুলি, এই 2 এর প্রশ্নগুলির যে উত্তর আমরা কীভাবে করব, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক এগুলির উত্তর আমরা কীভাবে করব। পরপর আমরা 1 থেকে কিন্তু এখানে আমরা 8টি প্রশ্নের উত্তর দেখে নেব।
আশা করি তোমরা প্রশ্নগুলি তুলেছো। এবার আমরা উত্তরগুলো কীভাবে করবো আমরা দেখে নেব। মিঠুর যে অঙ্কটি ছিল 1 নম্বর অঙ্কটি, মিঠু বলেছে একটি খাতার দাম 12.75 টাকা এবং 4টি খাতার দাম কত হবে, এটা আমরা গুণ করে দেবো। গুণ করলেই কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। 51 টাকা হবে সঠিক উত্তর। 2-এর যে প্রশ্নটি আছে, 2-এর প্রশ্নটা আমরা দেখব। এই ভাগটা আমাদের করতে বলেছে। এই ভাগটা আমরা এভাবে করতে পারি, 48 ভাগ এখানে 81/100 হবে। তারপর সমান সমান দিয়ে আমরা এটা লিখবো 48 গুণ 100/81। তারপর এটাকে গুণ করলে হবে 40/81 এবং এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে কিন্তু এটা হবে 16/27 বা 59.7/27। এটা কিন্তু ভাগ করলে এটাই অ্যান্সার বেরোবে 2 নম্বর অঙ্কটা। এবার আমরা 3 নম্বর অঙ্কটা যেটা ছিল সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, 3 নম্বর অঙ্কটা। এই 3 নম্বর অঙ্কের যেটা অ্যান্সার 3 × 3 = 99 আর একে 100, এখানে হবে সমান সমান দিয়ে 100/3। এটাকে আবার গুণ করতে হবে, গুণ করেছে 1/100 দিয়ে। এটাকে যদি আমরা কাটাকাটি করি 100 কাটা 1/3 কিন্তু পড়ে থাকলো, 1/3 হচ্ছে এটা সঠিক উত্তর। এভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এবার যেটা পরের অঙ্কটি ছিল 4 নম্বর, ঘনকের ধার এবং শীর্ষবিন্দুর সংখ্যা। তোমরা লিখবে প্রান্তিকী বা ধার সংখ্যা ঘনকের হচ্ছে 12টা এবং শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে 8টা। প্রশ্নগুলি আমরা আগেই দেখেছি, এখন আমরা শুধু উত্তরগুলো দেখছি। যে অঙ্কটি ছিল গসাগু নির্ণয় করো 24, 36 আর 54, এটাকে আমরা এভাবে ভেঙে লিখতে পারি। এটাকে এভাবে ভেঙে উৎপাদক বের করতে পারি। উৎপাদক 3টা সংখ্যার বের করব এবং যেটা গসাগু আছে সেটা হচ্ছে 3 দুগুণে কিন্তু আমাদের 6 হবে। এটা তোমরা অন্যভাবে করতে পারো। এবার যেটা আছে সমবিন্দু সরল রেখাংশের সংজ্ঞা দাও বা কাকে বলে, এটা তোমাদের বইও আছে, তোমরা এখান থেকেও লিখতে পারো। 3 বা ততোধিক সরলরেখা যদি একটি মাত্র সাধারণ বিন্দু দিয়ে যায় তবে ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলা হয় এবং তাদের মিলিত বিন্দুকে সমবিন্দু সরলরেখা বলে। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে কিন্তু এটা পড়ে নেবে। দেখে নেব আমরা পরের প্রশ্নের উত্তর। এবার বলেছে যে জ্যামিতিক চিত্রের পরিসীমা ছিল, আমি বললাম তোমাদের এই সবকটা যোগ করে দেবে। এই সবকটা যোগ করলে হচ্ছে 106 সেমি। এটা তোমাদের বইও আছে, এরা উত্তর কিন্তু লিখে দেবে 106 সেমি। এবার দেখব আমরা লাস্ট যেটা 8 নম্বর প্রশ্ন ছিল, এটা আমরা দেখব। এখানে বলেছে 10 টাকা লাভ মাইনাস 10 টাকা লাভ মানে হচ্ছে উত্তরটা তোমাদের লিখতে হবে 10 টাকা ক্ষতি। বি নাম্বার মাইনাস 23 টাকা জমা মানে হচ্ছে 23 টাকা তোলা বা খরচ হয়েছে। 8 নম্বর পর্যন্ত আমরা উত্তর দেখলাম, যে 8টি প্রশ্ন আমরা দেখলাম, এই 8টি প্রশ্নের উত্তর আমরা দেখলাম। এবার দেখব আমরা 9 নম্বর প্রশ্ন। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, এই সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 0.16 উপরে কোন বিন্দু রয়েছে। 10 নম্বর হচ্ছে -7 এর সঙ্গে কত যোগ করলে -12 পাওয়া যাবে এবং এটা মান নির্ণয় করতে বলেছে 240-এর 35%। এবার আমরা 9, 10, 11 এই 3টি প্রশ্নের উত্তর দেখব। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এই 3টি প্রশ্নের উত্তর কি হবে। 9 নম্বর যে প্রশ্নটি ছিল, দেখো এই প্রশ্নটাই কিন্তু ছিল, তোমরা এটা এভাবে করবে। 0.16 উপরে কৌণিক বিন্দু থাকলে 0.1 তারপর 6 চলতে থাকবে, এরকম বোঝায়। এটা মানেই কিন্তু হচ্ছে 1/6। এটা তোমরা উত্তর লিখে দেবে। এভাবে কিন্তু তোমরা করতে পারো। 9 নম্বর অঙ্কটা 1/6 কিন্তু এটা উত্তর হবে। দেখে নেব আমরা পরের প্রশ্নের উত্তর। 10 নম্বর যেটা প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। এখানে উত্তরটা কিন্তু -5 হবে। কীভাবে -5? প্রথমে সমান সমান দিয়ে এই লাইনটা লিখবে, -12 -7, তারপর এটা করবে -12 লিখবে, তারপর মাইনাসে মাইনাস হয় +7। তাহলে এখানে কিন্তু 12 বড়, তার জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে, আর এখানে 12 থেকে 7 গেলে 5। সঠিক উত্তর কিন্তু -5 হবে। এবার আমরা 11 নম্বর যে প্রশ্নটি আছে, 11 নম্বর প্রশ্নটি দেখব। 11 নম্বর প্রশ্নটি বলেছে যে 240 এর 35% মান নির্ণয় করি। উত্তরটা কিন্তু 84 হবে। কীভাবে 84 হবে আমরা দেখে নেব। প্রথমে লিখবে 240 এর 35% মানে 240/35। এই 240 এর মানে গুণ বাই 35/100। এখানকার যদি 240-এর 0 কাটলাম, 100-এর 0 কাটলাম, 5 দিয়ে এটাকে কাটলে 5 7 35 হবে, 7 এখানে থাকবে, এটাকে কাটলে 2 হবে। ঠিক আছে, 5 দুগুণে 10 হলো। 2 দিয়ে যদি 24কে কাটে তাহলে 12 দুগুণে 24, তাহলে বেঁচে থাকলো কত উপরে 7 আর 12, তাহলে 7 12 84। এটা কিন্তু এভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, দেখে নেব আমরা পরের প্রশ্ন আমাদের কি আছে। আমাদের যে 9, 10 এবং 11 এই 3টে প্রশ্ন ছিল, এগুলোর উত্তর আমরা দেখলাম। এবার আমরা 3-এর প্রশ্নগুলি দেখব। 3-এর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি কিন্তু তোমাদের বইয়ে হুবহু আছে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও ছবি থেকে। 2 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লেখো এবং বি নাম্বার 2 জোড়া পরস্পরছেদী সরলরেখা খুঁজে লেখো।
এই ছবিটা কিন্তু তোমাদের বইয়ে হুবহু আছে এবং এই প্রশ্ন দুটিই কিন্তু হুবহু আছে। এটা তোমরা বই থেকে কিন্তু লিখে নেবে, বই খুললেই কিন্তু এটা পাবে। এটা ভালোভাবে পড়ে নেবে এই ছবিটার যে প্রশ্নগুলো বলেছে। 2 বলেছে সরল করো, এই সরলটা তোমাদের করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের বই থেকে করে নেবে, বইয়ে আছে। 3 নাম্বার বড় থেকে ছোট হিসেবে সাজাও, এটাও তোমাদের বইয়ে আছে, বই থেকে করে নেবে। 4 বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাসটি শতকরা কত কাদা এবং জলের উপরে আছে হিসেব করে দেখি। সেম অঙ্ক তোমাদের বইয়ে আছে, এটা কিন্তু বই থেকে তোমরা দেখে অবশ্যই প্র্যাকটিস করবে। সরলতম মান লেখো, এটাও কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এটা মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাও, এটা তোমরা করবে। এবং 4 নম্বরে লসাগু যেটা আছে 2 মিটার 28 সেন্টিমিটার, 3 মিটার 42 এবং 4 মিটার 56, এটাও কিন্তু তোমাদের বইয়ে আছে, বই থেকে কিন্তু অবশ্যই তোমরা এটা করে নেবে। 5 নম্বর প্রশ্ন, একটি ব্যাগের দোকানে সপ্তাহে প্রথম 3 দিনের ব্যাগ বিক্রির তালিকা দেওয়া হলো, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং ব্যাগের সংখ্যা দেওয়া হয়েছে এবং এই তথ্য থেকে একটি স্তম্ভ চিত্র অঙ্কন করতে বলেছে। তোমাদের বইয়ে কিন্তু এরকম অঙ্ক আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো এবং এইগুলি বই থেকেই দেওয়া হয়েছে, কাজে এইগুলো আমি সলিউশন দিচ্ছি না, তোমরা অবশ্যই এগুলো পারবে, ঠিক আছে? আজকে আমরা ক্লাস 6 অঙ্ক বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 6 যে অন্যান্য বিষয় রয়েছে সেই বিষয়ে কিন্তু ভিডিও আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর আমাদের চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।